ঢাকা বিশ্ববিদ্যালয় 2025-26 এক নজরে ভর্তির পুরো পথচলা আবেদন থেকে শুরু করে চূড়ান্ত ভর্তি পর্যন্ত। চলুন ধাপে ধাপে জেনে নিই। আবেদন শুরু হচ্ছে 29 অক্টোবর দুপুর 12টায় আর শেষ হবে নভেম্বরের মাঝামাঝি। সঠিক তারিখটা অফিসিয়াল সার্কুলারে একবার মিলিয়ে নেবেন। তারপর একে একে শুরু হবে পরীক্ষাগুলো। 28 নভেম্বর আই বি এ, 29 নভেম্বর চারুকলা, 6 ডিসেম্বর ব্যবসায় শিক্ষা, 13 ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং সবশেষে 27 ডিসেম্বর বিজ্ঞান। মনে রাখবেন, বিজ্ঞান ইউনিটের তারিখ মূলত 20 ডিসেম্বর ছিল, পরে পরিবর্তিত হয়ে 27 ডিসেম্বর হয়েছে। প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে 24 নভেম্বর থেকে। এখন আসা যাক ফির কথায়। বিজ্ঞান, কলা, আইন, সামাজিক বিজ্ঞান আর ব্যবসায় শিক্ষা এই 3 ইউনিটে ফি একই, 1050 টাকা। চারুকলায় একটু বেশি, 1250 টাকা। আর আই বি এতে সবচেয়ে বেশি, 1050 টাকা। এবার দেখি কোন ইউনিটে কতগুলো আসন আছে। সবচেয়ে বেশি আসন কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে 2934টি। এরপর বিজ্ঞান ইউনিটে 1851টি, ব্যবসায় শিক্ষায় 1050টি, চারুকলায় 130টি, আর আই বি এ তে 120টি। সব মিলিয়ে মোট আসন সংখ্যা 6085। একটা কথা অনেকে জানেন না, বিজ্ঞান ইউনিটে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই নয়, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরাও আবেদন করতে পারেন। তবে তাদের জন্য শর্ত একটু আলাদা আর আসনও সীমিত। বাকি 4টা ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, চারুকলা আর আই বি এতে প্রায় সব গ্রুপের শিক্ষার্থীরাই আবেদন করতে পারেন শর্ত সাপেক্ষে। বিজ্ঞান ইউনিটে যোগ্যতা 3 রকম। বিজ্ঞান শাখা থেকে যারা আসছেন তাদের সি ও সিতে আলাদাভাবে ন্যূনতম 3.5 থাকতে হবে আর দুটো মিলিয়ে সম্মিলিতভাবে ন্যূনতম 8। মানবিক শাখা থেকে যারা আসছেন তাদের আলাদাভাবে ন্যূনতম 3 আর সম্মিলিতভাবে ন্যূনতম 7.5 থাকলেই চলবে, তবে আসন সীমিত। ব্যবসায় শিক্ষা শাখার জন্য একই শর্ত, আলাদাভাবে 3, সম্মিলিতভাবে 7.5 আসন এখানেও সীমিত। এবার আসি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের আলাদাভাবে ন্যূনতম 3 আর সম্মিলিতভাবে ন্যূনতম 7.5 থাকতে হবে। বিজ্ঞান শাখা থেকে আসা শিক্ষার্থীদের জন্য একটু বেশি, আলাদাভাবে 3.5, সম্মিলিতভাবে 8। ব্যবসায় শিক্ষা ইউনিটেও একই নিয়ম প্রযোজ্য, ব্যবসায় ও মানবিক শাখার জন্য 7.5, বিজ্ঞান শাখার জন্য 8। চারুকলায় আলাদাভাবে ন্যূনতম 3 আর সম্মিলিতভাবে ন্যূনতম 6.5 লাগবে। আর আই বি এতে শর্তটা একটু কঠিন, আলাদাভাবে ন্যূনতম 3.5, সম্মিলিতভাবে ন্যূনতম 8। এখন দেখে নেওয়া যাক প্রতিটা পরীক্ষায় নম্বর কিভাবে ভাগ করা আছে। বিজ্ঞান, কলা, আইন, সামাজিক বিজ্ঞান আর ব্যবসায় শিক্ষা এই 3 ইউনিটে একই নিয়ম। সি কিউতে 60, লিখিততে 40 আর জি পি এতে 20, সব মিলিয়ে 120 নম্বর। চারুকলায় সাধারণ জ্ঞানে 40 আর অঙ্কনে 60, মোট 100 নম্বর। আর আই বি এতে সি কিউতে 70, লিখিততে 30, এর সাথে আলাদাভাবে থাকছে 20 নম্বরের একটা কমিউনিকেশন টেস্ট। পরীক্ষার আগে 3টা ধাপ মনে রাখবেন। প্রথমে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে নিন আর প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন। এরপর ওয়েবসাইট বা এর মাধ্যমে সিট প্ল্যান দেখে আপনার কেন্দ্র ও আসন যাচাই করে নিন। আর শেষে পরীক্ষার দিন সময়মতো কেন্দ্রে উপস্থিত থাকুন, সাথে রাখুন প্রয়োজনীয় সব ডকুমেন্ট। পরীক্ষা শেষে শুরু হয় আসল যাত্রা। প্রথমে ফলাফল, তারপর SIF পূরণ, এরপর বিষয় পছন্দ দেওয়া, তারপর মেধা তালিকা প্রয়োজনে মাইগ্রেশন আর শেষমেশ চূড়ান্ত ভর্তি। সবশেষে সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য একটাই ঠিকানা মনে রাখবেন, admission.eis.d.u.ac.bd